হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা ভাবছো হঠাৎ করে আজকে কেন পিঠে? আমি নিজেও জানি না হঠাৎ করে আজকে পিঠে ভাজা হবে, মানে মালপোয়া। তো পরশুদিন সন্ধ্যেবেলা থেকে আমার শরীরটা বেশি ভালো নেই, মানে গলাটা হালকা হালকা ব্যথা করছিল। তো কালকে আরও বেড়ে যায় আর জ্বর আসে। তো ওষুধ খেয়েছি, তবুও মানে গলা ব্যথাটা কমছে না, গরম জল খাচ্ছি তাও। তো কালকে হঠাৎ করে মানে সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড ডিউটি ছিল না রাত্রেবেলা, সেই কারণে চলে এসছে। তো ভোরবেলা বলছে আমাকে কিছু মানে মালপোয়া ভেজে দাও, নিয়ে যাব। তো হঠাৎ করেই বললো, আর আমিও ভাবলাম চলো বানিয়ে দিই। তো শরীরটা বেশি ভালো ছিল না, তারপরে ভাবলাম যেহেতু খেতে চেয়েছে, তাই না, কেউ কিছু খেতে চাইলে মানে না বানিয়ে দিলে মানে মনটা শান্তি লাগে না। তো ঝটপট ঘরে যেটা ছিল সেটা দিই, মানে অল্প কিছু পরিমাণে সুজি ছিল আর আটা দিয়ে আর গুড় দিয়ে, আর চালের গুঁড়ো ছিল অল্প শুকিয়ে রেখেছিলাম, যেহেতু আমরা আবার পিঠে খেতে পারিনি, ওষুধ ছিল। কিন্তু চালের গুঁড়ো করেছিলাম পিঠে খাওয়ার জন্য, কিন্তু খেতে পারিনি। যাই হোক, সেই গুঁড়ো মানে চালের গুঁড়োগুলো আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম, এখন সেগুলো দিয়ে পিঠে বানাচ্ছি। প্রথমে ভাবলাম হয়তো হবে না, কারণ মানে অনেক দিনের চালের গুঁড়ো, এটা দিয়ে হবে কিনা। তো তারপরে দেখলাম না হচ্ছে। যাই হোক, ভালো লাগলো, কারণ পিঠে পায়েস বানাতে গেলে যখন যদি না হয়, খারাপ হয়ে যায়, তখন কিন্তু ভীষণ মনটা খারাপ হয়। তো প্রথমে শুরুতে কিন্তু 2-3টা ভালো হচ্ছিল না, তো মনটা আমার ভীষণ খারাপ হয়ে গেছিলো। তারপরে আবার একটু হালকা ব্যাটারটা পাতলা করার পরে কিন্তু পিঠেগুলো মানে ভালোই ফুলছিল, তো দেখে খুব ভালো লাগছিল। তো এদিকে আমি মানে ভাজছিলাম, আর ওদিকে আমার বর মানে দাঁড়িয়ে আছে, ঠান্ডা হলে ওগুলো প্লাস্টিকে ভরে নিয়ে যাবে। তো ওর কয়েকটা ফ্রেন্ড আছে, ওরাও নাকি খেতে চেয়েছে। তো এই দেখো, বেশি করে মানে বানাচ্ছি না, অল্প করেই বানাচ্ছি। এই তো পিঠেগুলো প্রথমে এগুলো খারাপ হয়েছে, অতটা ভালো হয়নি। তারপরে এই যে আমার বর প্লাস্টিকে ভরছে, আর আমি এদিকে ভাজছি, কারণ সময়ও নেই, তাড়াতাড়িও বের হয়ে চলে যাবে। তো সকাল 5টার সময় উঠে আমি মানে বানাচ্ছি, কারণ ও 5:30-6টার দিকে বেরিয়ে চলে যাবে, গিয়ে আবার ডিউটি আছে, ডিউটি করবে। তো একটা দরকার ছিল, সেই কারণেই বাড়িতে এসেছিলো রাত্রেবেলা। তো কুচবিহার থেকে আমাদের বাড়ি কিন্তু অনেকটাই দূর, তবুও মানে আমি আসতে না করি, কারণ অনেকটাই জার্নি হয়ে যায় স্কুটি নিয়ে। তারপরেও মানে দরকার থাকলে আসে আর কি। তো দেখো, এখানে অনেকটা মানে পড়ে গেছে। তো এখন আমার মোটামুটি বানানো শেষ, এখন মানে অল্প কয়েকটা শুধু আছে, এই যে বাড়িতে খাওয়ার জন্য রেখেছি, বাচ্চারা খাবে, আর সবগুলো দিয়ে দিয়েছি। আর আমার অতটাও পছন্দ না পিঠে, আমি শুধু ঝাল জিনিসই পছন্দ করি, ফুচকা, তারপরে চাল চানা, এগুলোই আমার ভালো লাগে। আমার এইসব পিঠে পায়েস অতটাও পছন্দ করি না। তো অল্প কয়েকটা শুধু রাখলাম, আমার বাচ্চা ছেলে দুটো খাবে, আর হচ্ছে আমার শ্বশুর খাবে, বেশি রাখিনি। তো কার কার তোমাদের মালপোয়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো পারলে একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর লাস্টে একটু ব্যাটার বেজেছিল, দেখো দিয়েছি ছোট্ট করে, সেটাও কিন্তু খুব সুন্দর ফুলে গেছে, দেখো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো এটা আমার ছোটো ছেলেকে দিয়েছিলাম, ও ভীষণ খুশি হয়েছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে, সবার কিন্তু সর্দি কাশি গলা ব্যথা চলছে। তো আমাদের বাড়িতে ওরকমই, আমার ছেলে দুটোর মানে গলা ব্যথা হয়েছিল, তারপরে এখন আমার। তো চলো টাটা, সবাই ভালো থেকো।